হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমার বিষয়টি হলো জেনারেল এক্সেপশন। আমাদের দণ্ডবিধি 1860 সালের এই আইনের চতুর্থ অধ্যায় 76 থেকে 106 ধারায় জেনারেল এক্সেপশন অর্থাৎ সাধারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা কিন্তু সাধারণভাবে আমরা আসলে জেনে থাকি যে এই কাজটি অপরাধ, কিন্তু আইনে এটার ব্যতিক্রম রয়েছে। আমরা কমন সেন্সে যেটা বুঝে থাকি এটা অপরাধ, কিন্তু আইন বলেছে না, এটা অপরাধ না। তো চলুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে আসলে সাধারণ সেন্সে অপরাধটাকে আইনে ছাড় দিচ্ছে, আইন বলছে সেটা অপরাধ না। সাধারণত 76 থেকে 106 দ্বারাই এই জেনারেল এক্সেপশন নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে আমি আজকে ব্যাপক আলোচনা, তো সেক্ষেত্রে আমি দুইটি ধারা সিলেক্ট করেছি। এই দুইটি ধারা নিয়ে কথা বলবো আজকে। তো একটি হলো, আমার প্রথম ধারাটি হলো 84 ধারা দণ্ডবিধির। তো এই 84 ধারায় বলা হয়েছে যে মাতাল ব্যক্তি, অর্থাৎ মাতাল বলতে না, এখানে বলছে যে অপ্রকৃতিস্থ ব্যক্তির কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ যিনি হচ্ছে কাজের প্রকৃতি বুঝতে পারেন না, যিনি মাতাল টাইপের, যিনি মানসিক রোগী, যিনি আনসাউন্ড মাইন্ড পারসন, যিনি এক কথায় যিনি পাগল, পাগলের কোনো কাজই কিন্তু অপরাধ বলে গণ্য হবে না আইনের চোখে। সেই সম্পর্কে আজকে আমরা জানবো। কিন্তু এখানে বলছে যে যদি পাগলের কাজ অপরাধ না হয়, তবে এমনও যদি হয় যে একটা ব্যক্তিকে একটা পাগল মেরে ফেলতেছে, খুন করে ফেলতেছে, সেক্ষেত্রে কিভাবে এটা প্রোটেস্ট করা যায়, কিভাবে এটা রক্ষা করা যায়, নিজেকে কিভাবে দেহকে রক্ষা করা যায়। একটা পাগল একটা মূল্যবান প্রপার্টি নষ্ট করে ফেলতেছে, একটা মাতাল ব্যক্তি মূল্যবান প্রপার্টি নষ্ট করে ফেলতেছে, একটা নেশাগ্রস্ত ব্যক্তি আমাদের মূল্যবান সম্পত্তি নষ্ট করে ফেলতেছে। অর্থাৎ এখানে শুধু মূল্যবান বস্তুই নয়, মূল্যবান সম্পত্তিই নয়, মূল্যবান প্রপার্টি নয়, একটা সাধারণ মানুষকে মেরে ফেলতেছে একটা পাগল। আপনি কি করবেন এক্ষেত্রে? আপনি অবশ্যই নিজেকে রক্ষা করার জন্য আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করবেন। সেক্ষেত্রে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে গিয়ে উক্ত ব্যক্তি যদি মারাও যায়, সেটাও কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। তো আজকে এই বিষয়টাই আমরা জানবো, কোন কোন অবস্থায় সেটা করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তো দেখা গেছে এরকম যদি হয় যে একজন মাতাল ব্যক্তি, একজন মানসিক রোগী ব্যক্তি, অর্থাৎ একজন পাগল, উনি ওনার পাগল থাকা অবস্থায় কোনো একজন সুস্থ ব্যক্তিকে এমন ভাবে আক্রমণ করবে বা এমন ভাবে উদ্যোগ গ্রহণ করেছে যে তাকে খুন করে ছাড়বে। তো যখনই এই আক্রমণ করবে, তখন একজন সুস্থ মানুষ সে কিভাবে নিজেকে রক্ষা করবে? অবশ্যই তিনি পাল্টা আক্রমণ করবেন এবং নিজেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই চেষ্টা করতে গিয়ে যদি দেখা যায় যে তিনি ওই যে পাগল বা মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগী সে মারা গিয়েছে, তাহলে কিন্তু এটা অপরাধ বলে গণ্য হবে না। তো সেটা আমাদের 98 দ্বারায় এই বিষয়টি আলোচনা করা হয়েছে। বলছে যে আমরা জানি 84 ধারা অনুসারে যে অপ্রকৃতিস্থ ব্যক্তি অর্থাৎ আনসাউন্ড মাইন্ড ব্যক্তি অথবা আনসাউন্ড মাইন্ড পারসন ব্যক্তি বা পাগল ব্যক্তি, মাতাল ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তির কোনো কাজই কিন্তু 84 ধারা অনুসারে অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু যখন এরকম পরিস্থিতি এসে যাবে, নিজের দেহ রক্ষা করার জন্য মাতাল ব্যক্তি বা পাগল ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি সে আক্রমণ করেছে বা উদ্যোগ গ্রহণ করেছে, তো এক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য তো সুস্থ সবল যে ব্যক্তি আছে অবশ্যই তিনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে থাকবেন। তো এই প্রয়োগ করতে গিয়ে যদি সে মারা যায় বা যাই হোক না কেন, সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ আমরা সবাই কিন্তু আমাদের জীবনকে ভালোবাসি। তো এই জীবনকে ভালোবাসতে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলি। তো আইন বলছে যে জীবনের জন্য তো মানুষ সবকিছুই করে। তো এই জীবনকে যদি একজন ব্যক্তি অন্য ব্যক্তির জীবন যদি শেষ করে দেয় বা তাকে যদি মেরে ফেলে, তো এর উপরে তো আর কিছুই থাকে না। তো এই কিভাবে আসলে আইন এটাকে প্রতিকার দিচ্ছে? তো যখনই আপনাকে এরকম আক্রমণ করবে মাতাল ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি, পাগল ব্যক্তি, মানসিক রোগী ব্যক্তি, তখন কিন্তু আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করবেন, তাকেও পাল্টা আক্রমণ করবেন বাঁচার জন্য। তো সেক্ষেত্রে এটা যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় বা ওই ব্যক্তি মারাও যায়, মাতাল ব্যক্তি বা নেশাগ্রস্ত ব্যক্তি যদি মারাও যায় আপনার এই আক্রমণের ফলে, সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না।
তো সাধারণত আমরা আজকে জানলাম যে একজন মাতাল ব্যক্তির এগেইনস্টে কিভাবে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করবেন, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, এবং একজন মাতাল ব্যক্তির এগেইনস্টে, একজন পাগল ব্যক্তির এগেইনস্টে আপনি কিভাবে আপনার সম্পত্তি রক্ষা করার জন্য আপনি পাল্টা আক্রমণ করবেন বা প্রয়োগ করবেন, এবং আইন আপনাকে এই বিষয়ে ছাড় দিচ্ছে। আর যে আপনি নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনি এটা যা কিছু মন চায় সেটাই করতে পারবেন, কিন্তু আইনে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এটাই কিন্তু 98 ধারায় বলছে। এখানে আরো অনেকগুলো ধারা আলোচনা করা হয়েছে। তো 96 থেকে 100 ধারায় কিন্তু এখানে আরো কিছু ব্যক্তিগত বিষয় আলোচনা করা হয়েছে। এখানে 96 ধারায় প্রথমে আলোচনা করা হয়েছে আসলে যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কিছু, অর্থাৎ যে কোনো কাজ যাই কিছু করা হোক না কেন সেটা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না, এটা বলছে 96 ধারায়। আর 97 ধারায় যেটা বলা হয়েছে সেটা হলো আপনি কোন কোন বিষয়ের উপরে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন তবু সেটা আইনত অপরাধ বলে গণ্য হবে না, সেই সম্পর্কে এখন আলোচনা করে দিব। তো সাধারণত এখানে 97 ধারা অনুসারে বলা হয়েছে যে দুইটি ক্ষেত্রে একজন ব্যক্তি সে তার আত্মরক্ষার জন্য এখানে অথবা তার প্রপার্টি রক্ষা করার জন্য, তার সম্পত্তি রক্ষা করার জন্য সে এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে, সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না। তো প্রথমেই আপনার নিজের দেহ এবং অন্যের দেহ রক্ষা করার জন্য আপনি এখানে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা আইনে অপরাধ বলে গণ্য হবে না। এবং দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে আপনার সম্পত্তি এবং অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। এইটা কিন্তু আইন আপনাকে বলে দিয়েছে। তো আপনারা কিন্তু সম্পত্তির জন্য সবকিছুই করতে রাজি, তো সেটা আবার যদি কেউ নষ্ট করে ফেলে তাহলে এটা আইন বলছে যে আপনার সম্পত্তি এবং অন্য কারো সম্পত্তি রক্ষা করার জন্য আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা যে কোনো কিছুর বিনিময়ে আপনি সেটাকে রক্ষা করতে পারবেন। তো এরকম যদি হয় যে কেউ আপনার ঘর ভেঙে রাত্রিবেলায় আপনার ঘরে প্রবেশ করেছে দস্যুতা করার জন্য বা আপনার মালামাল নিয়ে যাওয়ার জন্য, তো আপনি কিন্তু এই মতো অবস্থায় আপনি আক্রমণ করবেন অবশ্যই, কারণ আপনার প্রপার্টি ও আপনার সম্পত্তি তো অবশ্যই রক্ষা করবেন। এরকমও তো হয় অনেক সময় যে কেউ ডাকাতি করতে এসে বা দস্যুতা করতে এসে আপনাকে এমন ভাবে মারধর করতেছে আপনাকে এখনই মেরে ফেলবে, তো এক্ষেত্রে আপনি নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই তো পাল্টা আক্রমণ করবেন, বাঁচার জন্য চেষ্টা করবেন। তো এই চেষ্টা করতে গিয়ে যদি সে মারাও যায় সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। তো এই 97 দ্বারা এই দুইটি বিষয় আলোচনা করছে যে আপনার সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এবং দ্বিতীয়ত যেটা বলছে যে আপনার দেহ এবং অন্যের দেহ রক্ষা করার জন্য আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা অপরাধ বলে গণ্য হবে না, যা কিছুই করেন না কেন। তো আজকে জানলেন যে আসলে কিভাবে পাগল ব্যক্তি বা মাতাল ব্যক্তি, মানসিক রোগী যদি আপনাকে আক্রমণ করে সেটা কিভাবে প্রোটেস্ট করবেন, এবং এটা আক্রমণ ফিরাতে গিয়ে বা আপনার দেহ রক্ষা করতে গিয়ে বা আপনার সম্পত্তি রক্ষা করতে গিয়ে মাতাল ব্যক্তির কাছ থেকে, নেশাগ্রস্ত ব্যক্তির কাছ থেকে আপনি যা কিছুই করেন না কেন সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না আইনের চোখে। তো সাধারণত এখানে আরো কিছু বিষয় আলোচনা করা হয়েছে, তো ভিডিওটি কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব না। নেক্সট অন্য ভিডিওতে আমি আলোচনা করে দিব যে কোন কোন ক্ষেত্রে অথবা কয়টি ক্ষেত্রে আসলে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, এবং কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু ঘটালেও সেটা মৃত্যু বলে গণ্য হবে না, এবং কোন কোন ক্ষেত্রে আপনার সম্পত্তি এবং অন্যের সম্পত্তি রক্ষা করতে গিয়ে আপনি অপরাধ করলেও সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। এই বিষয়টা আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সকলকে ধন্যবাদ।